অষ্টসিদ্ধি কি করে লাভ করা যায়? আমাদের 14 ভুবনের ব্রহ্মলোক গ্রহের বাসিন্দারা সকলেই অষ্টসিদ্ধি লাভ করেছেন। এই পৃথিবীতে কিছু যোগী তার দু একটা অর্জন করে মানুষকে ভেলকি দেখায় এবং নিজেকে বাবা ভগবান বলে জাহির করে। এইভাবে কিছু বাবার কারণে সনাতন ধর্ম ভুল পথে পরিচালিত হয়, আর মূর্খ মানুষেরা এই সমস্ত বাবাকে ভগবান বলে প্রচার করে বেড়ায়। অষ্টসিদ্ধিগুলি হলো, প্রথমত অনিমা, তারা ইচ্ছা করলে অণুর মতো ক্ষুদ্র আকার ধারণ করতে পারেন। দ্বিতীয়ত লঘিমা, ইচ্ছা মতো হালকা জলের ওপর হেঁটে যেতে বা শূন্যে ঘুরে বেড়াতে পারেন, এরকম সিদ্ধিকে বলে লঘিমা। তৃতীয়ত প্রাপ্তি, যে কোনো স্থান থেকে যা ইচ্ছা তাই প্রাপ্ত হতে পারেন, এরকম সিদ্ধিকে বলে প্রাপ্তি। চতুর্থত গরিমা, অত্যন্ত ভারী হতে পারেন, এই সিদ্ধিকে বলে গরিমা। ও পঞ্চমত ঈশিতা, কোন স্থানে কিছু অদ্ভুত জিনিস সৃষ্টি করতে পারেন বা ইচ্ছা অনুসারে কোনো জিনিস ধ্বংস করতে পারেন, এরকম সিদ্ধিকে বলে ঈশিতা। জড় উপাদান গুলোকে কেবল ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ করতে পারেন, একে বলে বশিতা। ও সপ্তমত প্রাক্কাম্য, কোনো বাসনা চরিতার্থ করতে এবং কখনো নিরাশ না হওয়ায় যে সিদ্ধি তাকে বলে প্রাক্কাম্য। অষ্টমত কামাবশয়িতা, ইচ্ছামতো বা খামখেয়ালি ভাবে যে কোনো জড়রূপ ধারণ করতে পারেন, এই সিদ্ধিকে বলে কামাবশয়িতা। উচ্চতর গ্রহের অধিবাসীরা স্বাভাবিকভাবেই এই সমস্ত সিদ্ধির অধিকারী, এজন্য তাদের কোনো অনুশীলন বা কোনো রকম অলৌকিক পদ্ধতি শিখতে হয় না। তারা ইচ্ছা করলে এক গ্রহের থেকে অন্য গ্রহে কোনো রকম আকাশযান ছাড়াই নিমেষের মধ্যে ভ্রমণ করতে পারেন, কিন্তু তারা এই অষ্টসিদ্ধিকে ভুল ব্যবহার করেন না। পৃথিবীতে দৈবক্রমে এই সিদ্ধিগুলির মাত্র একটিও কিংবা একটু আধটু যদি কেউ লাভ করতে পারে, তবে সেই ব্যক্তিকে মূর্খেরা ভগবান বলে মনে করে। যেহেতু পৃথিবীর অধিবাসীদের কাছে এই সিদ্ধিগুলি স্বাভাবিক নয়, তাই কেউ সিদ্ধি প্রদর্শন করলেই অত্যন্ত মহান ব্যক্তিত্ব সম্পন্ন বলে লোকে তাকে মনে করতে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াপুরের শ্রীধর ঠাকুরকে অষ্টসিদ্ধি প্রদান করতে চাইছিলেন, কিন্তু শ্রীধর ঠাকুর মনে করেছিলেন এই সমস্ত সিদ্ধি জড় ব্রহ্মাণ্ডে লাভ, পূজা প্রতিষ্ঠা আনবে আর ভোগসুখ ইন্দ্রিয় তর্পণের পক্ষে ভালো হবে। সেই জন্য ভগবানের প্রতি নিষ্ঠা, প্রীতি ও সেবার মানসিকতাও থাকবে না, তাই তিনি সিদ্ধি নিতে চাইলেন না। তিনি মহাপ্রভুর নিত সেবায় যুক্ত থাকতে চাইলেন। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একবার হর হর মহাদেব অবশ্যই লিখবে এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এবং এই ধরনের আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওটির আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।